সায়েন্টিফিক্যালি ব্রাসেলস ভাইপারের ইন্ডিয়ান রাসেল ভাইপার, বাংলাদেশের রাসেল ভাইপার, এমনকি বাংলাদেশের কয়েকটা অঞ্চলের রাসেল ভাইপারের ভেতরে ভেনমের পার্থক্য রয়েছে। এটা মোটামুটিভাবে দেখা হয়েছে। ভেনম রিসার্চ সেন্টার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজা, প্রফেসর ওয়াহিদ, প্রফেসর হায়দার, চিটাগং ইউনিভার্সিটির ওনারা মিলেই এটা দেখেছেন। সো এটা আনপাবলিশড, বাট আমি জানি আমাদের ভেনম ভেদে ব্যবধান থাকতে পারে, কিন্তু এই ব্যবধানটা এত বেশি না যে অ্যান্টিভেনম কাজ করবে না তা না। এটা এই ব্যবধান থাকবে, কিন্তু আমাদের যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে সেটা রাসেল ভাইপারের এগেনস্টে কাজ করার কথা। এখন যদি কোনো চিকিৎসক বা কেউ যদি নোটিস করে থাকেন, যেটা আপনি যেটা বললেন যে কেউ কেউ আমাদেরকেও ব্যক্তিগতভাবে জানাচ্ছে যে রাসেল ভাইপারের ক্ষেত্রে আমাদের যে সাপ্লাই অ্যান্টিভেনমগুলো আছে সেইগুলোতে তারা খুব আশাব্যঞ্জক পাচ্ছেন না বা অনেক বেশি দিতে হচ্ছে, যেটা হয়তো 2 ডোজ 3 ডোজ দেওয়ার কথা সেটা 5 ডোজ 6 ডোজ দিতে হচ্ছে। এরকম যদি ওনারা নোটিস করে থাকেন তাহলে সরকার এই অ্যান্টিভেনমগুলো কার্যকর কিনা ওনাদের হাতে যেগুলো আছে বা বাজারে যেগুলো আছে সেটা ওনারা পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে এই এমনও তো হতে পারে যে বিষয়টা আপনি বললেন যে হয়তো অনেক রোগী দেরি করে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা হলো এই কারণেও তো অ্যান্টিভেনম হয়তো কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কেউ দেরি করে আসলে অ্যান্টিভেনম দিলেই যে কাজ করবে তা না। এবং এখনো পর্যন্ত আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা একটা বড় অংশের সময় ওঝাদের ওখানেই নষ্ট করে ফেলছে। এই প্রশ্নটা যদি আপনাদের করি যে এই জায়গাটা থেকে রোগীদের এই মিথটা থেকে বের করে আনা যাচ্ছে না কেন, এই ওঝাদের কাছ থেকে কেন চিকিৎসকের এখানে একটু কালচারাল বিষয়ও আছে। আমরা তো আসলে ঐতিহাসিকভাবে দেখে আসছি যে সাপের বিষ নামানো যায়, সাপ ঝাড়ানো যায়, মুখ দিয়ে সাপ টেনে ফেলা যায়। আমাদের বিভিন্ন চলচ্চিত্রে, নাটকে এইভাবে এগুলো দেখানো হয়েছে, বিভিন্ন বই পুস্তক স্টোরিতে এগুলো আসছে, মনসা দেবীর থেকে শুরু করে বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, তো একটা আসলে কালচারাল ইস্যুজও আছে। আমার মনে হয় কালচারাল ফ্যাক্টরটার জন্য অনেকে এটা হচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা কিন্তু দরিদ্র, অতি দরিদ্র, প্রান্তিক মানুষের সমস্যা। হ্যাঁ, সো একজন দরিদ্র মানুষ, একজন খেটে খাওয়া মানুষ যখন আক্রান্ত হন, উনি মনে করতে পারেন আমি সেই হাসপাতালে যাব, কে থাকবে, কে ওষুধ দিবে, কি হবে, হ্যাঁ, সরকারি অফিসে যাব, একটা ভীতি কাজ করতে পারে, খরচ হয়ে যাবে কিনা, এগুলো কাজ করতে পারে। ওঝা তো ওনার পাশের বাসাতেই থাকে, সো মনে করেন যে ওঝার কাছে যাওয়াটাই মনে হয়। উনি তো দেখছেন যে ওঝা সাকসেসফুল হয়েছে, ওই যে বললাম 85% ক্ষেত্রেই তো সাকসেসফুল। এইগুলো থেকেই হয়তো এটার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটও হয়তো আছে, যেখানে আসলে আরো বেশি প্রচারণা এবং মিডিয়া কিন্তু আরো বেশি রোল এইসব জায়গায় প্লে করতে পারে। তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে অনেক ভূমিকা রাখতে পারে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা, যারা রিলিজিয়াস লিডার আছেন, যারা স্কুল কলেজের শিক্ষকরা আছেন, হ্যাঁ, একটা ইউনিয়নে, একটা গ্রামে কিন্তু প্রাথমিক স্কুলের যিনি শিক্ষক, ওনাদের কথা কিন্তু মানুষ এখনো শোনে, যিনি ইমাম সাহেব ওনার কথা শোনে। সো রিলিজিয়াস লিডার, এডুকেশনাল লিডার, স্থানীয় জনপ্রতিনিধি, যারা ইউথ, তরুণ যারা, তাদের বিভিন্ন ক্লাব আছে কিন্তু এখনো অনেক অ্যাক্টিভ, তরুণ সংঘ বা বিভিন্ন রকম, তারা কিন্তু এইসব ক্ষেত্রে এই জনসচেতনতাটা বাড়ানোর জন্য খুব ভালো অ্যাক্টিভ রোল প্লে করতে পারেন।